আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। রাত্রির 10টা বাজে ডিউটি শেষ করে বাসায় বই পড়লাম খাওয়া দাওয়া করতে, লাল শাক আসলে যে এটা দিয়া। এখন সময় বাজে প্রায় 10:30, আর এতক্ষণ বই আসলাম পানির আশায়, হবায় পানি আইছে। এখন পাক শাক করতে হইবে। বাসায় যে পানি লইয়ে যে একটা বেজালে আছি এই জায়গায় আওয়ার পরে, পুরা সৌদি আরবে এতদিন ধরে আছি কোনো সময় এত সমস্যা নাই, কিন্তু এই সৌদি আরব আই এই সাগরা হওয়ার পরেই বর্তমানে মানে যে সমস্যার ভিতরে আছি পানি লইয়ে। এর আগে এত সমস্যা আসল না। এর আগে যখন সাগরা আসলাম 3 বছর আগে, তখন যেই বিলে আসলাম এবেলায় পানি বলদিয়া লাইনের পানি আইতে, আলাতুল পানি থাকতো, মানে সবসময় পানি থাকতো। আর এখন যে জায়গা আছে ওই জায়গায় ট্যাঙ্কার ভরে পানি আনে, তো এক ট্যাঙ্কার পানি আনলে একদিন 1.5 দিন যায়। এরপর আবার শেষ হয়ে যায়, আবার এরকমের সমস্যা। মানে 40 জন মানুষ, 45 জন মানুষ আমরা এই জায়গায় থাই। তো 45 জন মানুষের এক ট্যাঙ্কার পানি আনলে কতক্ষণ চলে? কি করা যাবে এখন? যাই হোক, পানি হবাই আইসে, পাক করতে হইবে। পাক করার জন্য এই যে কচুর মাথাটা রান্না, কচুর মাথা আর এই যে অর্ধেক থাকবে, এই অর্ধেক আবার পরে রান্না মনে। আর ইলিশ মাছ আছে, ইলিশ মাছ দিয়ে কচুর মাথা দিয়ে রানতে হইবে তাড়াতাড়ি করে। 10:30 বাজে গেছে, কচুর রানতে সময় আবার একটু বেশি লাগে, করতে করতে এটা ঝামেলা। যাই হোক, এবার চিন্তা ভাবনা করলাম যে না, আগে তাইলে ভাত কয়টা বয় দিয়ে যায়, কারণ যেহেতু কচু পাকার জন্য সময় একটু বেশি লাগবে, আগে ভাত বয় দিয়ে গেলে চিন্তা থাকবে না নি। যাই হোক, ভাতটাত বয় দিয়ে ফ্রিজের দ্বারা এলাম ইলিশ মাছ কয় পিস বাড়ি করার লাগে। বাড়ি করার পর দেখেন মাশাল্লাহ ইলিশ